আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো। আরো একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার এই গ্রামে যাওয়ার ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। কলেজ ছুটি হয়ে গেছে, যার কারণে তো অবশ্যই বাড়ি যেতে হবে। আর আজকের বাড়ি যাওয়াটা খুবই স্পেশাল, কারণ আমি আজকে ট্রেন ভ্রমণ করে বাসায় যাব। যেহেতু আমার ট্রেনটা সকাল 8টায় ছিল, যার কারণে আমি সেহরি করে নামাজ পড়ে একটু প্রস্তুতি নিয়ে খুবই সকাল সকাল বের হলাম। আমার বাসা যেহেতু মোহাম্মদপুর, তাই আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কমলাপুর রেল স্টেশনে যাব। আজকের সকালটা খুবই স্পেশাল ছিল, খুবই সুন্দর ছিল। রাস্তায় কোনো গাড়ি ছিল না, কোনো শব্দ ছিল না, একদম সুন্দর ছিল। রাস্তা ফাঁকা, যার জন্য আমি খুব তাড়াতাড়ি কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় গেলাম। যেহেতু আমার ট্রেনে যাইতে ভাড়া লাগে না, যার কারণে আমি টিকিট কাটলাম না। রেল স্টেশনটা খুবই সুন্দর ছিল, আর সুন্দর বা লাগবে নাই কেন, কারণ আজকে আমি প্রথম দেখলাম। যেহেতু আমার ট্রেনটা ঠিক 8টায় ছিল, যার কারণে আমি ট্রেন আসার জন্য ওয়েট করতেছিলাম। অবশেষে বিল বোর্ডে দেখতে পেলাম আমার ট্রেনটা 8টায় আসবে এবং আমার ট্রেনটা দাঁড়াবে 8 নাম্বার প্ল্যাটফর্মে। তো আমি 8 নাম্বার প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিলাম। প্ল্যাটফর্মের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তাকালাম, কিন্তু কোনো ট্রেন দেখতে পেলাম না। আর ট্রেন দেখবই বা কেমনে, যেহেতু আজকে রাস্তাটা একদম ক্লিয়ার ছিল, যার কারণে আমি একটু আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম। শুধু আমি আসছিলাম না, আমার মতো অনেক মানুষ আসছিল, ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল কখন ট্রেন আসবে, কখন তারা বাড়িতে যাবে। আর অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলো। অবশেষে বিশাল বড় একটা ট্রেন আমাদের সামনে দিয়ে চলে আসলো। আই এম তো অবাক, এই ট্রেন তো আমি টিভিতে অনেকবার দেখছি, আজ নিজে বাস্তব চোখে দেখলাম। ট্রেনে ওঠার জন্য সবাই অনেক দৌড়াচ্ছিল, সবাই ট্রেনে ওঠার জন্য দৌড়াচ্ছিল। আমি আর দৌড়ালাম না, যেহেতু আমি ফ্রিতে বাসায় যাব, আমি রিল্যাক্সে ট্রেনের পিছনের একটা বগিতে উঠে পড়লাম। উঠে তো সত্যি অবাক হয়ে গেলাম, ট্রেন তো পুরাই ফাঁকা, মানে কোনো যাত্রী নাই। মনে হচ্ছে আমি নিজের ট্রেন ভাড়া করে বাসায় যাচ্ছি। উঠার কয়েক মিনিট পরেই ট্রেন চলা শুরু করলো। যেহেতু আমি রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠছিলাম, আর ট্রেনের গতি ছিল অনেক অনেক বেশি, কারণ আমাদের ট্রেনটা ছিল খুবই সুন্দর। আমি তো ট্রেনের ভিতরে রিল্যাক্সে বসেছিলাম, মানে ট্রেন যাচ্ছিল আর ঝকঝক 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 করছিল। যমুনা সেতুর পাশ দিয়ে এত সুন্দর একটা রেল সেতু করছে, মানে দেখলে মানে অসাধারণ একটা ভিউ, খুবই সুন্দর রেল সেতু ছিল। আমি যেহেতু আজকে প্রথম ট্রেনে উঠছিলাম, আর চারিদিকের ভিউটা এত সুন্দর লাগলো, আর যে মনোরম বাতাস, ভাই একদম কুল। হুট করে চারিদিকের পরিবেশ এত সুন্দর মনে হলো, হুট করে নিজের এলাকার একটা ফিলিং চলে আসলো। আর হ্যাঁ, আমি আমার এলাকাতে চলে আসছি। আমার এলাকা যেহেতু পাবনা, আর অবশ্যই আমাকে কিন্তু চাটমোহর নামতে হবে, আর আমি চাটমোহরে নেমে পড়লাম। নিজের এলাকায় আসলে খুব সুন্দর একটা ফিলিংস আসে, আসলে যখন বাড়িতে যাওয়া যায় তখন এই ফিলিংসটা বোঝা যায়। আমার বাসা যেহেতু আতাইকুলা, তাই অবশ্যই আমাকে চাটমোহর থেকে পাবনা শহর আসতে হবে এবং শহর থেকে আমার বাড়িতে যেতে হবে। পাবনা শহরে আসার জন্য চাটমোহর থেকে আমি একটা সিএনজি নিলাম, আর সিএনজিতে বসতে চাটমোহরের যে সুন্দর দৃশ্য, যে রাস্তাঘাট ছিল, ভাই সত্যি চাটমোহর আসলেই সুন্দর একটা জায়গা। অবশেষে আল্লাহর রহমতে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসলাম। আর এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ।